হ্যালো মাই ফ্যামিলি মেম্বার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কষ্ট করে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো যারা আমার ভিডিও দেখেন, ভালো ভালো কমেন্ট করেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আসলে আপনারা পাশে আছেন বলে আজ আমি এখানে এসেছি। আলহামদুলিল্লাহ আমার 200 সাবস্ক্রাইবার পূর্ণ হতে চলছে। তো আসলে 200 মানুষের ভালোবাসা এটা কিন্তু কম কথা না। কখনো কখনো দেখা যায় যে একটা সাবস্ক্রাইবার পাওয়া অনেক কষ্টের হয়ে যায়, বাট সেখানে আমি 200 মানুষের ভালোবাসা পেয়েছি। যারা আমার সাথে থাকছেন, সুন্দর সুন্দর কমেন্ট করছেন, ফুল ওয়াচ করে দিচ্ছেন, তাদেরকে কি বলে ধন্যবাদ দেব আমি ভাষা হারিয়ে ফেলছি। তো যাই হোক, সবাই আমার এভাবে সাথে থাকবেন, আমিও আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। প্রতিদিনের মতো আজকেও সকালবেলা এইভাবে নাস্তা বানিয়ে নিলাম, বাট আজকে একটু ভিন্নভাবে নাস্তা বানিয়ে নিয়েছি। এটা একটা ছিল আর কি পুরির মতো, বাট ভিতরে মশলা ছিল না, সস দিয়ে খেয়েছি, অনেক বেশি মজা হয়েছে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, অনেক বেশি মজা হয়। তো এখানে আমি ধনিয়ার গুঁড়ি করে নিয়ে এসেছি, ভাঙিয়ে নিয়ে এসেছি, সেটাই আর কি এখানে রোদে দেওয়ার ছিল, দিতে পারিনি, তাই ভেজে নিচ্ছি যাতে নষ্ট না হয়ে যায়। আজকে আমি একটু আলু ভাজি করব, কিন্তু ব্যতিক্রম বলছি এই জন্য যে আমি এইভাবে কাউকে রান্না করতে কখনো দেখিনি, তাই আমি ব্যতিক্রম বলছি। যদি এভাবে কেউ করে থাকেন তাহলে অবশ্যই আমি সরি। তো এটা আমি প্রথমে আলুটাকে ধুয়ে দেন কুচিয়ে নিয়েছি, তারপরে আমি এটাকে মুচমুচে টাইপের করে ভাজি করে নেব। তো আমি এখন একটু ঢাকা দিয়ে দেব এটাকে সিদ্ধ হওয়ার জন্য, আর হবে তাহলে দেখবেন এইভাবে আর কি মুচমুচে হয়ে যাবে। মানে এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা এরকমভাবে মুচমুচে হবে। এটা কিন্তু খেতে মানে মুচমুচে বলতে অনেক বেশি মুচমুচে এরকম না, বাট দেখুন কি সুন্দর লোভনীয় লাগতেছে দেখতেই। খেতেও কিন্তু এইভাবে আর কি অনেক বেশি মজা হয়ে থাকে। তো আপনারা যদি এইভাবে না খেয়ে থাকেন তাহলে একটু ট্রাই করে দেখতে পারেন। আর যদি কেউ খেয়ে থাকেন তাহলে তো অবশ্যই তো সে জানেন যে কি মানে কতটা পরিমাণ আর কি টেস্ট হয়। এই আলুটা একদম দলা দলা টাইপের হয়ে থাকে, যেটা আর কি অনেক বেশি মজা হয়। এই দেখুন কত সুন্দর লোভনীয় লাগছে। তো আমি আর কি পুরো আলু ভাজিটা এভাবেই করে নেব, সেজন্যই আর কি আমার ব্যতিক্রমভাবে বলা। তো আমার আলু ভাজিটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এভাবে আর কি ভেজে নেব। তো সেটা আর কি ফাইনালি দেখানো হয়নি আপনাদের, ভুলে গিয়েছিলাম আর কি। এখানে আমি মাছ রান্না করে নেব, শুধু আলু ভাজি দিয়ে তো আর হবে না, তো মাছ রান্না করে নেব। মাছগুলোর সাথে আমি আলুগুলোকে ভাজি করব, যার জন্য আমি আর কি দুটোই আর কি মিক্স করে নিচ্ছি। তো এখানে আমি মাছ দিয়ে দিলাম, প্রথমে মাছগুলোকে আগে আলাদাভাবে ভেজে নিয়ে দেন আমি আর কি আলু ভাজি করে নেব। তো প্রতিদিনের মতো একই কাজ, রান্না বাড়া, তাছাড়া মেয়েদের আর কি কাজ রান্না বাড়া। আর যারা গ্রামে থাকেন তাদের তো অনেক বেশি কাজ থাকে, তারা তো কাজ সেরে মানে সারতেই পারেন না, একটার পর একটা কাজ থাকেই। তো যেহেতু আমি বাসায় থাকি, আমার রান্না কাজ এগুলোই বেশি। আর যেহেতু আমার ছোটো বাচ্চা আছে, আমার ছোটো বাচ্চাকে সামলিয়ে অনেক বেশি কাজ করে উঠতে পারি না, বাট যতটুকু না করলে নয় ততটুকু কিন্তু আমাকে অবশ্যই করতে হয়। তো আমি এখন এই মাছটাকে ভুনা করে নেব, ভুনাই আর কি করব, কিন্তু মাছটা রান্না করতে গিয়ে কি এক লঙ্কা কাণ্ড ঘটেছে সেটা আর কি লাস্টে দেখলে বুঝতে পারবেন। এখানে আমি আর কি পেঁয়াজটাকে কষিয়ে নিচ্ছি। আসলে মানে মাঝে মাঝে কেমন খেয়াল ছাড়া হয়ে যায়, বুঝে উঠতে পারি না। আর এরকম মাঝে মাঝে হয়, আপনারা যে আমার এই কড়াইটা পোড়া দেখতেছেন,
এটা কিন্তু একটা নতুন কড়াই, বাট এটা কিন্তু এই মন ভোলামির কারণেই কিন্তু আর কি কড়াইটা এরকম হয়ে গিয়েছে। সেটা আমি আসলে কি বলবো আর, যদিও আমার নতুন কড়াই ছিল। একদিন আমি করেছি, একদিন আমার হাজব্যান্ড করেছে। তো এই দেখুন কি লঙ্কা কাণ্ড, আসলে এটা আর কি পুড়ে গিয়েছিল লাস্টে, মনে ছিল না। আমি হালকা আঁচ দিয়ে যে রুমে চলে আসছি আর মনে ছিল না। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এটা ছিল বিকালের নাস্তা, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।